রাত 12টার সময় ছাদে একা বসে আছে আরোহী। সে প্রায়ই এটা করে। রাতের আকাশ তার খুব ভালো লাগে, মনে হয় তারাগুলো তার সাথে কথা বলছে। আর চাঁদ তো আছেই। খুব গভীরভাবে যখন খেয়াল করে তখন চাঁদের মধ্যে অদ্ভুত কালো দাগগুলো দেখা যায়। অনেক ভালো করে খেয়াল করে সে যখন একবার ভাবনার জগতে পা রাখে নিজের জগৎকে ভুলে যায়। তার মা তাকে অনেকবার বলেছে এত রাতে ছাদে যাওয়া ঠিক না। এমন সময় জিন বাইরে থাকে। মায়ের কথা হেসে উড়িয়ে দেয় সে। এমন না যে সে বিশ্বাস করে না জিন আছে। জিন বিশ্বাস না করার কোনো কারণ নেই, যেহেতু কোরআনে জিনের কথা আছে। কিন্তু রাতের বেলা ঘুরে বেড়ানোটা প্রিয়ার অদ্ভুত লাগে। আরোহী রাতে বসে আছে, এমন সময় বাতাসে আরোহীর চুল মুখের উপর পড়ছে আর সে বিরক্ত হয়ে সেগুলো পেছনে নিয়ে যাচ্ছে। এমন সময় হঠাৎই খুব সুন্দর কণ্ঠে কেউ বলল, যখন চুলগুলো সরতে চাইছে না তাহলে কেন সরাতে চাইছেন? কথাটা শুনে আরোহী ভয় পেয়ে যায়। এত রাতে ছাদে সে ছাড়া তো আর কেউ নেই। এদিক সেদিক খুঁজতে থাকে, আবার আওয়াজ করে, কিছু খুঁজছেন? সে এবার উঠে পুরো ছাদটা দেখল, কোথাও কেউ নেই। সে বুঝতে পেরেছে এটা নিশ্চয়ই তার মায়ের কাজ। তাকে ভয় দেখানোর জন্য কাউকে দিয়ে এটা করাচ্ছে, যেন সে আর ছাদে না আসে। কিন্তু ভয় পাওয়ার পাত্রী তো সে নয়, কিছু একটা সে করবে। অমনি আবার আওয়াজ, কি ভাবছেন? আরোহী বলল, কে কে আপনি? সামনে আসুন। আওয়াজটা থেমে গেল, আর কোনো শব্দ হচ্ছে না, কিন্তু ফুলের সুগন্ধ পাচ্ছে সে। কিন্তু শুধু তাদের ছাদে কেন, দূর দূরান্ত পর্যন্ত কারো ছাদেই কোনো ফুল গাছ নেই। আর গন্ধটা অদ্ভুত। তার মনে হয় না এমন গন্ধ সে আগেও পেয়েছে। কিন্তু তাও কিভাবে বুঝলো যে এটা ফুলের গন্ধ? সে ভাবল, আজ নিচে যাই, কাল একে ধরার সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে আসব। সে যেই নিচে নামতে যাবে অমনি দেখে নিচে কিছু একটা আছে। সে ভয় পেয়ে পড়ে যাবে এমন সময় পড়ে না। মনে হয় কেউ তাকে ধরল, কিন্তু এখানে তো কেউ নেই। হঠাৎই দেখলো সেখানে একটা বালতি। নিজেকে নিজে গালি দিতে দিতে রুমের মধ্যে ঢুকলো। সে শুয়ে আছে। যদিও সে নিশ্চিত তার মা হয়তো এটা করেছে, কিন্তু তার মাথায় আসছে না যে পুরো ছাদ দেখার পরেও কিভাবে পেল না। আর সে যখন পড়ে যাচ্ছিল তখন তাকে কে ধরল ভেবে কোনো কুলকিনারা পায় না। হঠাৎই সে মিষ্টি গন্ধটা আবার পায়। কিছু দেখতে পারে না, কিন্তু সে মিষ্টি কণ্ঠটা বলে ওঠে, কি আমার কথা ভাবছেন বুঝি? হঠাৎই উঠে লাইট জ্বালায় আরোহী, কিন্তু কোথাও কিছু নেই। সে ভাবল হয়তো অতিরিক্ত চিন্তার কারণে সে এসব ভাবছে। গন্ধটা তখনও যায়নি। সে ঘুমিয়ে পড়ল। হঠাৎই অনুভব করলো কেউ তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সে হাতটা ধরে ফেলল, কিন্তু অদ্ভুত, হাতটা অনেক ঠান্ডা, মনে হয় ফ্রিজ থেকে বের করা হয়েছে। তার থেকে অদ্ভুত, হাতটা কেমন যেন হাওয়ায় মিশে যাচ্ছে। আস্তে আস্তে মিশে গেল হাতটা। কিছুই বুঝতে পারছে না প্রিয়া। লাইট অন করতে দেখলো কিছু নেই। হাতটা ধরার সময় মিষ্টি যে সুগন্ধটা পাচ্ছিল সেটাও এখন নেই। কিছু বুঝতে পারছে না। মায়ের নিয়ে আসা লোকটা কি জাদু জানে? এভাবে কিভাবে উধাও হয়ে গেল? নাকি আসলেই জিন? জিনে অবিশ্বাস না থাকায় এই কথাটা মাথা থেকে ঝেড়ে ফেলতে পারল না। সে ঘুমিয়ে পড়ল।